ক্ষমতা এটি এমন একটা জিনিস, এই ক্ষমতাটাকে কেউ হাতছাড়া করতে চায় না। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায়। বন্ধুরা, এই ক্ষমতা এমন একটা ব্যবহার করা জিনিস যেটাকে ভালো ব্যবহারও করতে পারেন আবার অপব্যবহারও করতে পারেন। যাই হোক, আমাদের মূল প্রসঙ্গটা এটা নয়। এখন বিএনপি তারা কিন্তু ক্ষমতায় বসেনি, হয়তো সামনে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এখন ক্ষমতা আসবে নাকি আসবে না সেটি কিন্তু এখনো নির্ধারণ হয়নি। এখন বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে জামাত এদের সঙ্গে আমাদের ঐক্যজোট করার কোনো প্রশ্নই আসে না, কারণ তারা স্বাধীনতা বিরোধী। এখন এই মুহূর্তে এই যে কথাগুলো বললো, এটা আপনাকে কি ধরনের মন্তব্য আসতে পারে আপনার পক্ষ থেকে? বন্ধুরা, এটা আমার কথা না, এটা বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে আসছে এবং এই বিষয় নিয়ে আমাদের নাইম আলী ভাই চমৎকার একটি ব্রিফিং করেছেন, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। লিঙ্ক ডিসক্রিপশন বক্স। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। ক্ষমতা বড় খারাপ জিনিস, সত্য কথা। দীর্ঘদিন যাবৎ যে ঐক্য ছিল, মিত্রতা ছিল, তলে তলে হতবা প্রকাশ্যে আমরা দেখেছি অনেক আগে থেকে একটা বিভাজন, কিন্তু এবার ফাইনালি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর প্রথমবারের মতন বিএনপির যিনি এই মুহূর্তে আমরা মুখপাত্রই ধরতে পারি, বিএনপির এই মুহূর্তে যিনি বাংলাদেশে বসে টোটাল এতদিন যাবৎ বিএনপিকে লিড করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, বিএনপির সাথে জামাতের সম্পর্কটা কেমন আপনি কমেন্টে লিখেন, অথবা আপনি কি মনে করেন যদি আপনি দুইটা দলের সমর্থক না হয়ে থাকেন সামহাও, আচ্ছা, জামাত বেটার নাকি বিএনপি বেটার? ধরেন আগামী দিনে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ অথবা জাতির যে আমানত, আচ্ছা, বা এই যে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক নেতারা লুটপাট এগুলাতে ব্যস্ত থাকে, এখন এই দুইটা দলের মধ্যে যদি এককভাবে একটা দলকে ক্ষমতায় বসানো হয়, তাহলে কি বিএনপির হাতে দেশ মোটামুটি নিরাপদ থাকবে নাকি জামাতের হাতে নিরাপদ থাকবে? এটা আপনি কমেন্টে জানান। এবার আসেন মূল বক্তব্যটা। আচ্ছা, জামাতের গতকালকে যে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ সরকার সেটা কিন্তু সিদ্ধান্তটা প্রত্যাহার করেছে আদালতের মাধ্যমে। আচ্ছা, এখন এই ইস্যুটা নিয়ে যখন মির্জা ফখরুল ইসলামকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করে বসেছেন, তখন তিনি এমন বক্তব্য দেন আমি নিজেও ভাবি নাই জামাত কি দেশের স্বাধীনতা বিশ্বাস করে। জামাতের কর্মীরা বলল বিএনপির মহাসচিব মনে করে জামাত স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এই ধরনের দলকে সমর্থন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখেন, আমি কিন্তু বানাইয়া কথা বলতেছেন, অনেকে ভাবেন যে ভাই তুই বিভ্রান্তি, অনেকে বলেন একটু নিউজ ঘাটবেন পেয়ে যাবেন আরডিবির এটা নিউজটা। মির্জা ফখরুল ইসলামের কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে সরকার জামায়াত ইসলামের নিষিদ্ধ করার আদেশটিকে প্রত্যাহার করে নিয়েছে, আচ্ছা, তো এখন আসলে এই ব্যাপারে বক্তব্যটা কি আপনাদের বা চিন্তা ভাবনাটা কি? তো তিনি বলছেন আমার বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না সেই দলকে তো ভাই আমরা সমর্থন করা যাবে না, আচ্ছা, তবে আমরা মনে করি মানুষের অধিকার আছে একটা সংগঠন তৈরির, রাজনীতি করার, আচ্ছা, আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, আচ্ছা, সে যেই দলই হোক, আচ্ছা, মানে আওয়ামী লীগের পক্ষেও আছে অবস্থান নিষিদ্ধ করার পক্ষে না, আমাদের সংবিধানেও যে কোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করার, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। তো আওয়ামী লীগ তো বলতে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আচ্ছা, এখন বিএনপি কি বুঝাতে চাচ্ছে যে জামাত স্বাধীনতার বিপক্ষের শক্তি? মানে এই বক্তব্য থেকে তাই মানে সেটাই বলে, বা সেটার জন্য জামাত এক ধরনের কনফিউশন দিয়েছে, আচ্ছা, বা 53 বছর পরে আবার দেখেন রাজনৈতিক খেলাতে আইসা এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথাগুলো ঘুরে পেঁচে কিন্তু আসছে। এখন মেইন কারণ কোনটা? যে বিএনপি মনে করছে, আমার কাছে যতটুকু মনে হয় যে এই যে বিএনপি জামাতের উপর থেকে যে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার, আচ্ছা, এখন বিএনপির মহাসচিব যিনি আছেন তারেক রহমানের স্টেটমেন্ট আমি জানি না, তিনি কোন রকম বক্তব্য দেন নাই, বাট এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যটা আসলে আপনি কি মনে করতেছেন? আমি মনে করলে তো আবার সমস্যা, আপনি আপনার মতন মনে করছেন, তো ওনার এই মন্তব্যটা কি এটা বুঝায়, মানে এরকম বুঝায় কিনা যে হ্যাঁ জামাত এদেশের রাজনীতি করার দরকার নাই, স্বাধীনতার বিপক্ষের শক্তি, তাদের সমর্থন দরকার নাই, এরকম কিছু বুঝাইলো নাকি আমি ভুলও বুঝতে পারি নাকি, মানে কি বুঝাইলো আসলে বিষয়টা? সরাসরি প্রশ্নটাই ছিল জামাতকে নিয়ে, আর আমি আপনাদেরকে স্ক্রিনশটে দিয়েছি সাংবাদিকের প্রশ্নটা এবং কি ওনার অ্যান্সারটা। তো আমার কাছে মনে হচ্ছে আর কি দিন শেষে ক্ষমতা বড় অদ্ভুত জিনিস, অবশ্যই 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 100%, টাকা পয়সা সম্পত্তি পাওয়ার এই জিনিসগুলা বা নারী যত ভালোই বন্ধুত্ব হোক সম্পর্ক হোক এটা নষ্ট করে দেয়। আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলছে
যখন যার প্রয়োজন হয়েছে জামাত ইসলামকে তারাই ব্যবহার করেছে, আবার দিন শেষে যখন সিচুয়েশন আসছে কুরবানি দিতেও কিন্তু দ্বিধাবোধ করে নাই। যদিও মির্জা ফখরুল ইসলামের সিদ্ধান্ত কি তারেক জিয়ার সিদ্ধান্ত কিনা, বাট দলটির যেহেতু মুখপাত্র তিনি যা বলবেন এটা দলকে আসলে রিপ্রেজেন্ট করে। তো জামাতের যিনি আমির আছেন তিনার কথাবার্তা এই কয়েকদিন যাবত আমার কাছে মনে হয়েছে মানুষটা খুবই ভালো মানুষ। আচ্ছা, গতকালকে বললেন যে সবাইকে ক্ষমা করে দিতে। ইভেন আপনারা যারা একজন পুলিশ মরল অথবা আওয়ামী লীগের একজন নেতা মরলে আলহামদুলিল্লাহ লিখছেন, অথবা তাদের বাড়িঘর লুটপাটে হয়েছে অথবা তাদেরকে নিয়ে ট্রল করা হয়েছে সামহাও, তিনি তো খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে কারোর দুঃসময়ে কারোর বিপদে টিস করার সুযোগ নেই, এটা আল্লাহ পছন্দ করেন না। তিনি বলছেন আমার কারোর উপর অভিমান নাই, আমরা ক্ষমা করে দিয়েছি। মানে কথাগুলো খুবই সুন্দর লাগছে, যেটা ভালো কথা, এটাকে অ্যাপ্রিশিয়েট করতে অবশ্যই অবশ্যই 100%। তো আসলে কি হতে যাচ্ছে আর কি, মানে আগামী নির্বাচনের আগে আপনারা অনেকে বিশেষজ্ঞ আছেন, কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে নাইম আলী ভাই যে বিষয়গুলো না আলোচনা করলো, আপনার কাছে কি মনে হচ্ছে যে হাতে হাত করা, কোমরে দড়ি, আর বন্ধুরা এই যে নাইম আলী ভাই যে বিষয়টি নিয়ে আলোচনা করলো, এটা আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে কি জামাত তারা অংশগ্রহণ করলে বিএনপির জন্য ক্ষতিকর হবে? মানে বিএনপির পক্ষ থেকে এটা কি বোঝানো হচ্ছে, না তাদের নিজ স্বার্থের জন্যই বিএনপির পক্ষ থেকে এমন একটি বক্তব্য আসলো? সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নাইম ভাইটাও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।